নমস্কার বন্ধুরা, আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আমার এই নতুন ব্লগ। এর আগের পার্টিতে আমি বলেছিলাম একটি বিশেষ বাংলা ছবি দেখব বলে আমরা এই মলটিতে চলে গেছিলাম। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে অবশ্যই আমাকে জানান যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে দেখতে। দেব আর ইদিকা পাল অভিনীত খাদান ছবিটি বইটি একটু অ্যাকশন মুভি বলা যেতে পারে, তবে দেবকে মোটামুটি অ্যাকশন হিরো, রোমান্টিক হিরো সবেতেই মানায়। সব দিক দিয়ে এই বইটি মোটামুটি ভালোই লেগেছিল সবারই, আমাদের তিনজনেরই। দিনের বেলা মলটি একরকম দেখতে লাগছিল, কিন্তু যেই সন্ধে নামলো মলটি দেখুন কত আলো ঝলমলে হয়ে সেজে উঠেছে। আর এত সেদিন ভিড় ছিল, বাচ্চা বড় সবাই মেতে উঠেছে আনন্দে। আসলে শীত পড়ার সাথে সাথে স্কুলগুলোতেও তো ছুটি পড়েছে, তাই মা বাবার হাত ধরে বাচ্চাগুলোও যেমন এসেছে তেমনি ইয়াং জেনারেশন তারাও এসেছে, আবার ফ্যামিলি সমেত অনেকেই এসেছে। আর মুভি দেখতে দেখতে খিদেও পেয়ে গেছিলো, তাই ছেলে বলল একটু কেএফসিতে চলো, কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নেওয়া যাক। আর এত ভিড় দেখুন একবার, কোনো সিটই ফাঁকা পাওয়া যাচ্ছে না, অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আমরা অতি কষ্টে 3টে সিট জোগাড় করলাম মোটামুটিভাবে, তারপরে মোটামুটি একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। আসলে অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি তো, আর যাওয়ার সময় সেরমভাবে খাওয়া খুব একটা তাড়াতাড়িভাবে খাওয়া যায় না, যার ফলে অতক্ষণ মুভিও দেখেছি, খিদেও পেয়ে গেছিলো প্রচুর, তাই একটুখানি এই ব্যবস্থা। তো সেদিনকে এত কেএফসিতে ভিড় ছিল এবং ব্যবস্থা এদের এত ভালো, যেভাবেই হোক ঠিক সিটের ব্যবস্থা করে দিল। যাক চলুন, এবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু মলটি ঘুরে দেখা যাক। এত বড় মল, কোন দিকে যে শুরু হচ্ছে আর কোন দিকে যে শেষ হচ্ছে, আর জায়গায় জায়গায় লিফট রয়েছে, সেই লিফটে করেই ওঠানামা করতে হয়। যেমন সল্টলেক এরিয়ায় এ ব্লক বি ব্লক ভাগ করা থাকে, এই মলটির মধ্যেও সেই রকম ভাগ করা রয়েছে। তো আমরা চলে যাব একটু ম্যাক্সে, কিন্তু সেটি যে কোন দিকে সেটি বুঝতে পারা যাচ্ছে না। তারপরে সিকিউরিটিকে জিজ্ঞেস করতে সে বলল সেটি বি ব্লকে রয়েছে, আর ওইদিকে খোপ খোপ যে দরজাগুলো রয়েছে ওইগুলো হচ্ছে লিফট। এই লিফটে করে যে যার মতন 3 তলা 4 তলা এরকমভাবে উঠে যাচ্ছে। আর এক একটা জায়গায় এক এক রকম দোকান রয়েছে, নানান ধরনের দোকান রয়েছে, প্রচুর দোকান এক একটা তলাতে, আর নানান ধরনের দোকান যেটা না দেখলে একদম বিশ্বাসই করা যাবে না। আর এত বড় জায়গাটা জুড়ে মলটা রয়েছে, আর মা তো চারদিকে ঘুরে ঘুরে দেখতেই ব্যস্ত, তার খুব ভালো লেগেছে। চলুন এবার মলের অন্য সাইডটায় যাওয়া যায়। এই জায়গাটাও এত সুন্দর, এইখান থেকে বেরিয়ে একটা ক্রিসমাস ট্রি, বড় মতন একটা ক্রিসমাস ট্রি আলো দিয়ে সাজিয়েছে। আর যেই স্কেলেটারটা আগে আমি দেখালাম যেটি নাকি ওপরের দিকে উঠে যাচ্ছে, সেটিও এত সুন্দর আলোতে সেজে উঠেছে। চলুন সেই দিকটাতে একবার আপনাদের নিয়ে যাই। আর ক্রিসমাস ট্রিটাও সুন্দরভাবে সাজিয়েছে, চারদিকে এত আলোর রোশনাই করেছে যেন মনে হচ্ছে কোনো বিয়েবাড়িতে চলে এসেছি। ওই দিকে আছে। কত মানুষের ঢল নেমেছে দেখেছেন, যেন মনে হচ্ছে কোনো পুজো প্যান্ডেলে চলে এসেছি। আর এই বড় ক্রিসমাস ট্রির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে। আর এইদিকে একটা বড় এলইডি স্ক্রিন, তাতে নানান ধরনের রকমারি বাহারি রান্না। আর এইটি হচ্ছে মেন রোড। আর এদিক দিয়ে গেলেই হচ্ছে সেই স্কেলেটার, যেই স্কেলেটারটা
আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম। এটি দিয়ে আবার ওপরের দিকে চলে যাওয়া যাচ্ছে। ওপরে আবার একটা ক্যাফেটেরিয়া রয়েছে, আরও নানান ধরনের দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। সেইখানটা চলুন একবার আপনাদের নিয়ে যাই। সবাই এই এসকেলেটর দিয়ে ওপরের দিকে চলে যাচ্ছে, কেউ যাচ্ছে ক্যাফেটেরিয়া বা কেউ বা অন্য কোনো শপেতে। এবার তাহলে ওপরের দিকে চলুন, একটু নিয়ে যাই আর আমিও দেখি ওপরে কি কি রয়েছে। এত সুন্দর স্কেলেটার আর এত উঁচুতে উঠে যাচ্ছে, দেখলেও ভালো লাগে। আর চারদিকটা না সুন্দর করে ছবির মতো সাজানো। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। এখানে না কোথাও জলের বোতল দেখতে পাওয়া যাচ্ছে না বা জলের বোতলের কোনো দোকানও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই এই ক্যাফেটেরিয়াতে এসে যখন দেখলাম সবাই একটা করে জলের বোতল রেখেছে, তো ছেলেকে বললাম এখান থেকেই কিনে নিয়ে আয়, বোধহয় দিচ্ছে। তো সেইখানেই ও গেছিল একটা জলের বোতল কিনতে। সবারই একটু করে জল পিপাসা পেয়েছিল। আর এত সুন্দর দেখুন, ওখান থেকেও আবার একটা স্কেলেটার আরও উঁচুতে উঠে যাচ্ছে, তবে আমরা ওই দিকটায় যাইনি। এত সুন্দর লাগছিল এই পরিবেশটা। আমি এখানটাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখতে এত সুন্দর লাগছে। আর নিচের মানুষগুলোকে অনেকটা উঁচুতে আমরা উঠে এসেছি, যার ফলে ছোট ছোট লাগছে। আর তারপরেই চলে গেলাম প্লে জোনে। এই প্লে জোনটা না বাচ্চাদের বড়ই প্রিয়। কত বাচ্চা এখানে এসেছে দেখুন। আর সেই সময় না একটা বিগেস্ট অফারও চলছিল, যার জন্য এত বাচ্চাদের ভিড় হয়েছিল। এত ধরনের গেম, সেই সব গেমের অর্ধেক হয়তো আমি নামই জানি না। প্লে জোনটার আবার অদ্ভুত একটা নাম দিয়েছে টাইম জোন। আসলে টাইম পাস করার জন্য এই জায়গাটি ব্যবহার করা হয়। আর প্রত্যেকটা বাচ্চার সঙ্গে সঙ্গে তার পেরেন্টসরাও দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আবার লিফটের ব্যবস্থা করা রয়েছে, উপরের দিকে উঠে যাবে। এই লিফটে আবার খুব মজা হয়েছিল। বেশি লোড আবার এই লিফট নিতে পারে না, যার ফলে কিছু মানুষ যারা ঢুকেছিল তারা খালি খালি বারে বারে ঢুকছে আর বেরোচ্ছে। কিছুতেই লোড নেওয়া হচ্ছিল না, যার ফলে আমাদের অনেকটাই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা লিফটটা খালি পেলাম। মোটামুটি আমরা এই জন্য 4-5 জন উঠে পড়েছিলাম। চলে এলাম ম্যাক্সে। এখানেও নানান ধরনের অফার চলছিল 50% অফেতে। তো সেইখানেই কিছু কিছু জিনিস আমরা দেখে নিচ্ছিলাম। কিছু জিনিস পছন্দ হচ্ছে, বাচ্চাদেরও নানান ধরনের জিনিস এখানে রয়েছে। তারপর ওখান থেকে আমরা আরও একটি শপে চলে গেছিলাম। এত বড় এরিয়া নিয়ে মলটি, আর চারদিকে দোকানপাট এত পরিপাটি করে সাজানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন। মলের ভেতরে কোথাও এতটুকু জায়গায় কিছু কাগজ পড়ে থাকতে দেখলাম না, এতটাই পরিষ্কার এই মলটি। তারপরে আমরা যেহেতু অনেকটা উপরে আমরা উঁচুতে উঠে গেছিলাম, সেহেতু নামতেও তো হবে, তাই জন্য এইভাবে আমরা আবার নেমে এলাম নিচের দিকে। আর বাড়ির দিকে এবারে আমরা যাত্রা শুরু করছি। মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে। তো সেই জন্য আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। চলুন, আমাদের গাড়িও চলে এসেছে। যে গাড়ি আমরা বুকিং করেছিলাম সেই গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। ছেলে তো আগেই চলে গেছে, আমি আর মা একটু পিছনে পিছনে যাচ্ছিলাম। অনেকটা রাতও তো হয়ে গেছে, কি না 7:30-8টা এরকমই হবে হয়তো, ঘড়ি ঠিক দেখিনি। তবে বাড়ি আসতে আসতে মোটামুটি ওই ঘন্টাখানেক মতন লেগেছিল, সেই হিসাব করেই বললাম। সারাদিন আজকে বেশ মজাতেই কাটলো। সেই কখন দুপুরবেলা বেরিয়েছিলাম, আর দেখতে দেখতে দেখুন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। আর এইখানে অনেক গাড়ি, যারা ক্যাব বুক করেছে সব সাইডে সাইডে দাঁড়িয়ে রয়েছে। যার যে নাম্বার সেই নাম্বারে সে উঠে পড়ছে। ছেলে তো আগেই উঠে পড়লো। মা আর আমি যেহেতু শেষের দিকে আসছিলাম, তাই জন্য আমরা একটু লাস্টেই এসে পৌঁছালাম। ছুটির মেজাজে অনেক মানুষের ঢল নেমেছিল সেদিন। আর বাড়ি ফেরার জন্য আমরাও উঠে পড়লাম গাড়িতে। তাহলে চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফিরে আসছি নতুন একটি ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে।